আজ আমরা ভগবদ গীতা অধ্যয়নের পরিবর্তে আজ আমাদের কাছে আজকের এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আজকের এই পবিত্র দিনে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলা ভাই চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ, তার গুরুদেব শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আজকের এই শুভ দিনে তিনি এই ধরাধামে প্রকট হয়েছিলেন। তার প্রাকট্য দিবস, আবির্ভাব দিবস, ব্যাস পূজা উৎসব, 151তম তার আবির্ভাব দিবস আজকে। আজ থেকে 151 বছর পূর্বে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তার পিতা শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, যিনি, তার পূর্ব নাম ছিল কেদারনাথ দত্ত, যিনি ছিলেন ব্রিটিশ শাসন চলাকালীন সময়ে তিনি একজন উচ্চপদস্থ কর্মচারী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রূপে কার্য করেছিলেন। তিনি ছিলেন একজন মহাপ্রভুর অত্যন্ত একনিষ্ঠ ভক্ত, যিনি মহাপ্রভুর এই সংস্থাকে বিভিন্ন অপসম্প্রদায়ের হাত থেকে রক্ষা কার্য করে সম্পাদন করেছেন, যাকে আমাদের বৈষ্ণব জগতে সপ্তম গোস্বামী বলে আখ্যায়িত করা হয়, সম্বোধিত করা হয়। তিনি অনেক গ্রন্থাবলী রচনা করেছেন। তারই সন্তান রূপে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1874 সালে 6 ফেব্রুয়ারি এই আজকের দিনে, তিথি অনুসারে আজকের দিনে শুক্লা পঞ্চমী তিথি, তো এই দিনে তার মাতা ছিলেন ভগবতী দেবী। এরকম বর্ণনা পাওয়া যায়, শোনা যায় যে আহ ভক্তিবিনোদ ঠাকুর যখন জগন্নাথপুরী ধামে কার্যরত ছিলেন, সরকারি কার্যরত ছিলেন সরকারের, সেই সময়ে পুরীতে যখন ছিলেন, তিনি যখন ছিলেন, তখন এই 1974 সালে 6 ফেব্রুয়ারি মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথি শুক্রবারে পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথপুরী ধামে, যে স্থানটি আপনারা যখন জগন্নাথ মন্দিরে যাবেন, জগন্নাথ মন্দির থেকে ওই গুন্ডিচা মন্দির যাওয়ার যে রাস্তায়, সেখানে নারায়ণ ছাতা বলে একটি উম, ঘর রয়েছে। সেই স্থানে
এই আহ ভগবতী দেবীর এবং কেদারনাথ দত্তর পুত্র রূপে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব হয়। তো যখন তার আবির্ভাব হয়, জন্মের পর যখন পুষ্টি বিচার করছিল, তখন সেই জ্যোতিষী বলেছিলেন যে এই শিশু ভবিষ্যতে একজন আচার্য রূপে সারা জগতে খ্যাতি লাভ করবেন। তো এরকম ঘটনা রয়েছে যে যখন ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আহ, মায়ের কোলে ছিলেন, এক সময়কার ঘটনা যে আহ, যখন জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছিল, তো রথযাত্রা চলাকালীন সময় যখন সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় রথ, তখন সেই রথ সেখানে থেমে যায়। জগন্নাথ দেব যখন থেমে গেছেন, তখন তখন বলা হচ্ছে যে রথ আর এগোচ্ছে না, সেখানে দাঁড়িয়ে গেছেন, সেখানে রথ সমাপ্ত করা হয়েছে, মানে সেই দিনের জন্য। তো পাশেই ছিলেন তার তার বাসভবন পাশেই। তখন ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশে এই ভগবতী দেবী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য রথে আসেন। তো রথে যখন নিয়ে আসেন, সেই তার কোলে সে শিশু সন্তান। তো যখন রথে সেখানে ছেড়ে দিয়েছে, আর সেই শিশু কি করেছে, হামাগুড়ি দিতে দিতে সে জগন্নাথের কাছে চলে গেছে, গিয়ে দু হাত উপরে তুলছে জগন্নাথের দিকে। আর জগন্নাথ কি করেছেন, তার যে কণ্ঠে যে মালা ছিল, জগন্নাথ সেই মালা খুলে পড়েছে। হ্যাঁ। তো তখন যে পান্ডারা ছিলেন, পান্ডারা দেখে, এই দৃশ্য দেখে এত আনন্দিত হয়েছে, বলছেন যে এই যে, হ্যাঁ, ভগবতী দেবীকে বলছেন এই যে আপনার সন্তান, এ জগন্নাথের কৃপা প্রাপ্ত, এ ভবিষ্যতে অনেক কিছু করবে। তো এইভাবে জগন্নাথ দেবের কৃপা, আশীর্বাদ এই সেখানে লাভ করলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। পরবর্তীতে ভক্তিবিনোদ ঠাকুর তিনি যখন নামকরণ করা হবে, অন্নপ্রাশন কেন, ভক্তিবিনোদ ঠাকুর তিনি যে প্রচার কার্য করছিলেন, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে হে ভগবান, আপনি একজন ব্যক্তিকে প্রেরণ করুন, যিনি, যে কি এই মহাপ্রভুর বাণীকে প্রচার করবে। ভক্তিবিনোদ ঠাকুর একা তিনি অনেক গ্রন্থ লিখছেন, প্রচার কার্য, এদিকে সরকারি যে কাজকর্ম, কোর্টে যাওয়া। তো তিনি ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন। তো জগন্নাথ দেবের কৃপায় জগন্নাথ দেব তার পার্শ্বদকে পাঠালেন, হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে। তো তিনি যে জগন্নাথ পুরী ধামে সেই জগন্নাথের প্রসাদ যে প্রথম যায় বিমলা দেবীর কাছে, সেই বিমলা দেবীর কাছ থেকে সেখান থেকে প্রসাদ এনে হম অন্নপ্রাশন করা হলো। এবং এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নামকরণ করা করা হলো বিমলা প্রসাদ। তো তার নাম হলো বিমলা প্রসাদ। তো বিমলা প্রসাদ রূপেই তিনি এই বাল্যকাল, বাল্যলীলা করলেন। তিনি 10 মাস, বলা হচ্ছে 10 মাস জগন্নাথপুরী ধামে ছিলেন। 10 মাস জগন্নাথপুরী ধামে থাকার পর ওই রানাঘাটে নিয়ে আসলেন পালকি যোগে, মানে পালকিতে করে, হ্যাঁ, রানাঘাটে নিয়ে আসলেন। সেখানে সেখানে তার পৌগণ্ড লীলা হয়। পৌগণ্ড লীলা পর্যন্ত ভক্তি বিনোদ ঠাকুর সেই ছোট্ট অবস্থায় তাকে নৃসিংহ মন্ত্র প্রদান করেন।
এবং হরিনাম হরিনাম প্রদান করেন, হরিনাম মহামন্ত্র। তো এভাবে পরবর্তীতে সেখান থেকে 1881 সালে বলা হচ্ছে কলকাতায় সেখানে অবস্থান করছিলেন। সে কলকাতায় যখন অবস্থান করছিলেন, সেখানে বলা হচ্ছে একটি ভক্তি ভবন বলে ভক্তিবিনোদ ঠাকুর সেখানে স্থাপন করেছিলেন কলকাতায়। আর সেটা যখন খনন করছিলেন, সেখানে খনন কার্য হচ্ছিল, সেই খনন কার্য চলাকালীন অবস্থায় বলা হচ্ছে সেখানে একটি কুর্ম বিগ্রহ প্রাপ্ত হয়। সেই কুর্ম বিগ্রহ প্রাপ্ত হলে ভক্তিবিনোদ ঠাকুর কি করেন, সেই বিগ্রহ এই বিমলা প্রসাদকে দেন। বিমলা প্রসাদকে দেন আর তার সেবা করার জন্য, অর্চন করার জন্য বলেন। তখন বিমলা প্রসাদ এই কুর্ম বিগ্রহের অর্চন করতেন। আর সংখ্যা বলা হচ্ছে 7 বছর বয়স, তখন 7 বছর বয়স। তো তিনি সেই মূর্তির অর্চন করতেন এবং জপমালায় সংখ্যা নাম জপ করতেন। 1984 সালে 1 এপ্রিল কেদারনাথ দত্ত তখন মানে ভক্তিবিনোদ ঠাকুরকে শ্রীরামপুর, আমাদের হুগলি শ্রীরামপুর যে রয়েছে, শ্রীরামপুরের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে তাকে মানে যুক্ত করা হলো। তো তখন তিনি সেখানে যখন ছিলেন, তো তখন তার পুত্র বিমলা প্রসাদকে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে সেখানে ভর্তি করানো হলো। আর সেখানে তিনি পড়াশোনা শুরু করলেন। বলা হচ্ছে যখন তিনি সেখানে পড়ছিলেন, কম বয়সে 5 ক্লাস থেকে সেখানে পড়া শুরু করলেন। তো বলা হচ্ছে সেখানে তিনি এটা নিজে লেখনী প্রকাশ করলেন, মানে শুরু করলেন শর্ট হ্যান্ড, যার নাম দিয়েছিল বিকণ্ঠ বলে। তো সেই শর্ট হ্যান্ড লেখার আবিষ্কার করলেন তিনি। তিনি যদিও মানে স্কুলে পড়াশোনা করছেন, তখন বলা হচ্ছে তিনি এই পাঠ্যপুস্তক বাড়িতে গিয়ে পড়তেন না। মানে সেটা মানে যা শিক্ষকের কাছ থেকে শ্রবণ করতেন, সেটা যেরকম আমরা নোট করি, সেই রকম তার মানে ভেতরে নোট হয়ে যেত। তিনি কি করতেন, তিনি পাঠ করতেন নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা, এই সমস্ত তিনি পাঠ করতেন, এই ভক্তি গ্রন্থ অধ্যয়ন করতেন তিনি। কিন্তু তাই বলে তিনি মানে স্কুলের পড়াশোনা যে জানতেন না এরকম না। বলা হচ্ছে সেই টিচাররা যখন যা জিজ্ঞেস করতো, সাথে সাথে তিনি উত্তর দিতে পারতেন। আর পরীক্ষায় প্রতি বছর মানে টপার থাকতেন। তো তার মেধা এরকম ছিল। তো বিভিন্ন শাস্ত্র, ভক্তি গ্রন্থ তিনি অধ্যয়ন করতেন। এবং সেখানে অনেক যারা অনেকের কাছে তিনি অনেক কিছু, যেরকম কারো কাছে জ্যোতিষ শিখেছেন, কারো কাছে ব্যাকরণ শিখেছেন, এই বিভিন্ন জনের কাছে বিভিন্ন যে শিখেছেন। তো সেই তার যে ভক্তি শাস্ত্রে তার যে মানে বিভিন্ন শাস্ত্র, বিশেষ করে ভক্তি শাস্ত্রের প্রতি তার যে সুপাণ্ডিত্য দেখে সেই যারা মহান মহান ব্যক্তি ছিলেন, সেই গুরুবর্গগণ তাকে সিদ্ধান্ত সরস্বতী টাইটেল প্রদান করলেন, সিদ্ধান্ত সরস্বতী বলে আখ্যায়িত করলেন। যদিও তার যে সমস্ত সহপাঠীগণ ছিলেন, তারা তাকে সরস্বতী বলেই ডাকতেন, সরস্বতী ঠাকুর বলে ডাকতেন। তো সেই সময়ে বলা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটি
চিরকুমার সমিতি শুরু করেছিলেন, যে সেখানে যারা বিবাহ করবে না তাদেরকে নিয়ে একটা সমিতি গঠন করেছিলেন। তো যদিও সেই সমিতিটা গঠন করেছিলেন, চলছিল, তার পরবর্তীতে ধীরে ধীরে সকলেই গৃহস্থ ধর্মে প্রবেশ করেন। শুধুমাত্র একজনেই থেকে গেছেন, যিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আকুমার ব্রহ্মচর্য পালন করেছেন তিনি। এই বলা হচ্ছে, যখন তিনি স্কুলের পড়াশোনা শেষ করলেন, স্কুলের পড়াশোনা শেষ করার পরে যখন কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি হলেন, তো তখন তিনি এই কলেজে যাওয়ার পরে তার কি হলো, সুবিধা হলো একটা, যে কলেজের পড়াশোনা করার জন্য না, কলেজে গিয়ে তিনি কলেজের যে পাঠাগার ছিল, লাইব্রেরি, সেখানে যে বিভিন্ন যে গ্রন্থ ছিল, দর্শন শাস্ত্র আদি, সেই সব অধ্যয়ন করার সুযোগ পেলেন। তো তিনি সেগুলোই করতেন। আর যখন ছুটি হয়ে যেত, ছুটি হলে কি করতেন, যে বিশেষ বিশেষ যারা আহ, অধ্যাপক ছিলেন, তাদের সঙ্গে তিনি দর্শন নিয়ে আলোচনা করতেন। হ্যাঁ, তার মধ্যে একজন ছিলেন, আহ, বলা হচ্ছে পৃথ্বীধর শর্মা, যিনি আহ, মানে ব্যাকরণ শাস্ত্র বেদ এইসব এইসব সম্বন্ধে অভিজ্ঞ ছিলেন। তার সঙ্গে তিনি এই বেদ নিয়ে আলোচনা করতেন। ব্যাকরণ বেদাঙ্গ অনুশীলন সেই সময় তিনি অধ্যয়ন করতেন, এবং সিদ্ধান্ত কৌমুদী, তারপরে আরো যে বহু 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 যে প্রাচীন গ্রন্থ সমূহ, তখন তিনি অধ্যয়ন করতেন সেখানে। আর তার প্রতিভা দেখে, তার মানে ভক্তি সিদ্ধান্ত সারদা ঠাকুরের যে প্রতিভা দেখে, সকলেই তার ভূয়সী প্রশংসা করতেন। এবং এই পৃথ্বীধর শর্মা এক সময় তাকে বলল যে, তুমি এই ব্যাকরণ শাস্ত্র সারা জীবন অনুশীলন করো, সারা জীবন ধরে। তখন ভক্তি সিদ্ধান্ত সারদা ঠাকুরের উত্তর কি ছিল জানেন? ভক্তি সিদ্ধান্ত সারদা ঠাকুর বলছেন যে, এই আমার জীবন একনিষ্ঠভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুশীলনের জন্য, আমার জীবন ওই ব্যাকরণ অনুশীলনের জন্য না। এই ব্যাকরণ অনুশীলন এইগুলো তো হচ্ছে আমার আনুষঙ্গিক মাত্র। আনুষঙ্গিক ভাবে আমি বেদ, বেদান্ত, বেদাঙ্গ এই সব অধ্যয়ন করছি, কিন্তু আমার আসল জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করা, তা অধ্যয়ন করা বা তার প্রচার করা। তো বেদাঙ্গ তিনি অনুশীলন করছিলেন। বেদাঙ্গ যে বলা হয়, বেদাঙ্গ মানে বেদের অঙ্গ। যারা এখানে যারা আছেন, সংস্কৃত সম্বন্ধে যাদের জ্ঞান রয়েছে, তারা বুঝতে পারবেন ভালো। এই যে বেদাঙ্গের যে 6টি পার্ট রয়েছে, যেরকম শিক্ষা, শিক্ষা মানে বিভিন্ন যে মন্ত্র, সে যে সুক্ত আদি আছে, তা উচ্চারণের জ্ঞান। তারপরে দ্বিতীয় হচ্ছে কল্প, তৃতীয় হচ্ছে ব্যাকরণ, চতুর্থ হচ্ছে নিরুক্তি, ছন্দ, তারপরে জ্যোতিষ। কল্প মানে হচ্ছে যে বিভিন্ন যে যাগযজ্ঞ যে অনুষ্ঠান ক্রিয়া করা হয়, সেই ক্রিয়া সেইগুলোর যে ক্রম, কোনটার পর কোনটা করতে হবে, কিভাবে কি করতে হবে, সেই সম্বন্ধে যে জ্ঞান, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কল্প। তারপরে ব্যাকরণ, ব্যাকরণ মানে হচ্ছে শব্দ বা বাক্যের গঠন, মানে সেটা যাতে নির্ভুল ভাবে আহ, গঠন করা হয়, সেই তার যে নিয়ম কানুন, সেটা হচ্ছে ব্যাকরণ।
তারপর নিরুক্তি। নিরুক্তি মানে হচ্ছে পদের বা শব্দের অর্থ নির্ণয়, মানে এটা একটা পার্ট বেদাঙ্গের। তারপরে ছন্দ। ছন্দ যেরকম বিভিন্ন ছন্দ আছে, বিশেষত 7টা ছন্দের কথা বলা হয় যে ছন্দ। ছন্দ কি? ছন্দ হচ্ছে শ্রুতি মন্ত্র আদির যে সুসংবদ্ধ যে আহ, যে পাঠ করা হয়। উম, ছন্দ এক একটি মন্ত্র, এক একটি সূত্র, এক একটি ছন্দে সেটা পাঠ করা হয়। তো সেই সম্বন্ধে যে জ্ঞান, সেটাকে বলা হচ্ছে ছন্দ। আর জ্যোতিষ, জ্যোতিষ মানে হচ্ছে, জ্যোতিষ মানে হচ্ছে সময়, হ্যাঁ, বিভিন্ন পর্ব কোন সময়ে হবে, কি হবে, বিভিন্ন মহোৎসবাদি পালন, তার সময় নির্ণয় করা, চন্দ্র সূর্য গ্রহ বা তিথি নক্ষত্র আদির যে এইসব জ্ঞান, এটাকে তো জ্যোতিষ বলা হচ্ছে। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই সমস্ত, এই যে বেদাঙ্গের যে সমস্ত যেগুলি আমরা আলোচনা করলাম, সব বিষয়ে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন, পারঙ্গত ছিলেন। তো মানে এই বিষয়ে তিনি সুপণ্ডিত ছিলেন। তো আহ, তিনি কলেজে পড়াশোনা করছেন, করতে করতে হঠাৎ তিনি চিন্তা করলেন যে না, আমি আর এই পড়াশোনা করব না। তিনি পড়াশোনাকে ছেড়ে দিতে মনস্থ করলেন, ছেড়ে দিলেন করতে করতে। কেন ছেড়ে দিলেন? তো তিনি তার জীবনীতে, মানে তার যে নিজের যে ডায়েরি, তাতে তিনি লিখেছেন, সে কথাটা হচ্ছে, আমি যদি বিদ্যালয়ের পাঠ শিক্ষা করতে থাকি, তাহলে সংসারে প্রবেশের জন্য আমার প্রতি যৎপরনাস্তি পীড়ন হবে। মানে একটু ভাষাটা একটু শুদ্ধ ভাষা ওনার, উনি লিখেছেন, আর যদি মূর্খ অকর্মণ্য রূপে প্রতিপন্ন হই, তাহলে সাংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হতে কেহ আর তাদৃশী প্ররোচনা করবে না। বুঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে তো? যে যদি আমি, আমাকে যদি লোকে মনে করে যে হচ্ছে অকর্মণ্য, এ হচ্ছে কিছু জানে না, শিক্ষিত নয়, কোনো সেরকম একটা জ্ঞান নেই, তাহলে সংসারের লোক আর অত কিছু আর আহ মানে জোর দেবে না কোনো কিছু, এই সংসারের প্রতি আহ আসক্ত হওয়ার, সংসারের প্রতি আহ প্রবেশ করার প্রতি আর জোর দেবে না। তাই তিনি বলছেন তাদৃশ প্ররোচনা করবে না। এই বিচার করে আমি সংস্কৃত কলেজ পরিত্যাগ করলাম। তিনি ওই দিনে মানে লিখেছেন উনি। ও হরিসেবাময় জীবন কল্পে শুল্ক শুল্কবৃত্ত অর্জন করবার অভিপ্রায়ে একটা সামান্য উপায়ে অর্থ সংগ্রহের ইচ্ছা করলাম। মানে তিনি বলছেন, এই যা আমি পড়াশোনা করেছি, কোন রকম একটা, মানে জাস্ট একটু কিছু অর্থ সঞ্চয় করার প্রয়োজন রয়েছে, ততটুকু আমি করব, আর বেশি পড়াশোনা করব না। বলে তিনি কলেজ ত্যাগ করলেন। তো যখন তিনি, বলা হচ্ছে, তিনি যখন এই পড়াশোনা করছিলেন, পড়াশোনা করা অবস্থাতেই বিভিন্ন পেপার পত্রিকায় তিনি পারমার্থিক প্রবন্ধ সমূহ লিখতেন। অনেক সময় হয় না, এই পেপারে পারমার্থিক প্রবন্ধ, কিছু আধ্যাত্মিক কথা এরকম লেখা হয়। তো তিনি বিভিন্ন পেপার পত্রিকায় এই প্রবন্ধ লিখতেন। তো সেই সেই সময় বলা হচ্ছে আমাদের এই নবদ্বীপে, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পর এই শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারাকে এই কিছু সহজিয়া লোকেরা, তারা এই মহাপ্রভুর ধারাকে এমন ভাবে বিকৃত করে ফেলেছিল
অনেকে অনেক ভাবে, মানে তার মধ্যে এই আমাদের নবদ্বীপে একজন বাবাজি মহারাজ ছিলেন, যার নাম ছিল তোতারাম দাস বাবাজি মহারাজ। সেই তোতারাম দাস বাবাজি মহারাজ তিনি এই যে অপসম্প্রদায়গুলি আছে, এই অপসম্প্রদায়গুলিকে তিনি মানে চিহ্নিত করেছেন যে কোন কে কি ধরনের। তো আহ তিনি লিখেছেন, আউল বাউল কর্তা ভজা ন্যাড়া দরবেশ সাই, সখী ভেকি সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই, অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এ তেরোর সঙ্গ নাহি করি। তো তোতা মানে বাবাজি মহারাজ লিখছেন যে তোতা কহে মানে তোতা কহে মানে আমি বলছি এই 13 জনের সঙ্গ করা যাবে, যাদের নাম এখানে বলা হবে। তো তাদের দ্বারা, এই সমস্ত অপসম্প্রদায়ের দ্বারা এই মহাপ্রভুর যে এই প্রেম ধর্মের যে প্রচার, সেটাকে তারা এমন বিকৃত করেছিল, সেই বিকৃত করার ফলে শিক্ষিত সমাজের, সম্ভ্রান্ত সমাজের চোখে এই মহাপ্রভুর ধর্মটা একটা ঘৃণ্য, নীচ বলে লোকের চোখে এটা লোকেরা দেখতো এভাবে। যার ফলে কি হতো, মহাপ্রভুর প্রতি একটা লোকের বিতৃষ্ণা হয়ে গিয়েছিল। তো সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মানে সেই পরিস্থিতিকে কিভাবে মহাপ্রভুর যে আসল যে প্রেম ধর্ম, সেটাকে কিভাবে প্রচার করা যায়, যেটা ভক্তিবিনোদ ঠাকুর শুরু করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর পরবর্তীতে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এটি প্রচার শুরু করলেন। 1897 সালে বলা হচ্ছে কলকাতায় তিনি একটি সারস্বত চতুষ্পাঠী স্থাপন করেছিলেন, যেখানে জ্যোতির্বিদ আর বৃহস্পতি বলে দুটি গ্রন্থ তিনি লিখেছিলেন। তিনি পঞ্জিকা পঞ্জিকা লেখা, আহ তারপরে জ্যোতিষ শাস্ত্রের যে সূর্য সিদ্ধান্ত আদি অনেক বহু প্রাচীন গ্রন্থ তিনি প্রকাশ করেছিলেন। বলা হচ্ছে যখন এই এটা চতুষ্পাঠী শুরু করেছিলেন, সেখানে অনেক বড় বড় বিদ্বান ব্যক্তিরা তার কাছে গিয়ে এই জ্যোতিষ শিক্ষা গ্রহণ করেছিলেন সেই সময়কার। তো পরবর্তীতে তিনি এই আহ ত্রিপুরা রাজ্যের যে রাজা, ডক্টর এই কি বলে মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর, তিনি যখন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পাণ্ডিত্য, তার খ্যাতি যখন জানতে পারলেন, তিনি তখন তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেই রাজকার্যে তিনি নিযুক্ত করলেন। তাকে দায়িত্ব দিলেন তার যে পুত্র ছিল আহ যুবরাজের পড়াশোনার দায়িত্ব এবং রাজকুমারের পড়াশোনার দায়িত্ব। আহ, তাকে তাকে বাংলা এবং সংস্কৃত পড়ানোর জন্য দায়িত্বভার দিলেন। তো তখন তিনি সেখানে কিছু দিন পড়াচ্ছিলেন, সেখানে রাজার ত্রিপুরায়। তার পরবর্তীতে রাজা তার প্রভাব, তার খ্যাতি, তার দক্ষতা দেখে তখন কলকাতায় পাঠালেন। সেই রাজার রাজ রাজার মানে বিশেষ দায়িত্বভার দিয়ে তিনি কলকাতায় পাঠালেন সেখানে দেখাশোনা করার জন্য। তো সেখানে তিনি কিছুদিন করেছিলেন, করার পর তিনি চিন্তা করলেন যে না, মানে তিনি
সেই রাজকার্য করতে করতে প্রচার কার্য করার জন্য তিনি চিন্তা ভাবনা করছিলেন কিভাবে প্রচার কার্য করা যায়। আর পারমার্থিক উম, সাধন ভজনে এতটাই তার তীব্রতা আসলো, তখন তিনি চিন্তা করলেন যে না, আমি আর এই রাজকার্য করব না। তখন তিনি সে রাজকার্য করবেন না বলে রাজাকে জানালেন। রাজা তখন বললেন যে রাজা দেখে এত সন্তুষ্ট হয়েছেন, এত খুশি, যে সে এইরকম ব্যক্তি একজন পাওয়া যায় না। সততা, দক্ষতা, বিদ্বান, সমস্ত বিষয়ে তার কাছ থেকে মানে আহ সমাধান পাওয়া যায়। তো সুন্দর তার ব্যবহারে প্রসন্ন হয়। সেই রাজা বললেন যে ঠিক আছে, আপনি কি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নাকি? তো রিটায়ারমেন্ট যে আপনি নিচ্ছেন, আপনাকে পূর্ণ বেতনে আপনাকে পেনশন দেয়া। তো রিটায়ার নিলেও তিনি, এই রাজা কি করলেন, তাকে পূর্ণ বেতন প্রেরণ করতেন। তো কিছুদিন নেওয়ার পর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সেটা বন্ধ করে দিলেন। এবং তখন তিনি তিনি আহ, বলা হচ্ছে তিনি তখন কাশী, গয়া আর বিভিন্ন তীর্থস্থানে গেলেন। তো সেখানে বিভিন্ন যে পণ্ডিত, বিভিন্ন সন্ন্যাসী, মঠাধ্যক্ষ, বিভিন্ন জনের সঙ্গে তার সাক্ষাৎ হলো, আলোচনা করলেন। এভাবে করতে করতে তার আরো বৈরাগ্য, তীব্রতা, এই সংসারের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন হলো। তখন তিনি চিন্তা করলেন যে তা আমাকে গুরু গ্রহণ করতে হবে। তো তখন যখন গুরু গ্রহণ করব বলে চিন্তা করলেন, তো তখন কি হলো, গুরু গ্রহণ করবে বলে গুরু কোথায় পাবো? তখন তিনি আহ তার পিতা ভক্তিবিনোদ ঠাকুরকে বললেন। ভক্তিবিনোদ ঠাকুর তখন বললেন যে এই গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে পাঠালেন। বলা হচ্ছে গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ হচ্ছেন, মানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর হচ্ছেন একদম বিদ্বান, মানে পণ্ডিত। আর গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ অত পড়াশোনা করেননি তিনি, একদম পুরো মানে বিপরীত মতো। একজন বিদ্বান ব্যক্তিকে গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে পাঠিয়েছেন তার কাছ থেকে দীক্ষা। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তার কাছে গিয়েছেন, তার কাছে গিয়ে বলেছেন যে আমি আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চাই, আপনি আমাকে কৃপা করুন। গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ বলছেন ঠিক আছে, তুমি বলছো, তাহলে আমি শ্রীমান মহাপ্রভুকে জিজ্ঞাসা করব। তো তখন তিনি চলে গেছেন। তা কিছুদিন পর আবার জিজ্ঞাসা করছেন, গুরুদেব, আপনি আমাকে কৃপা করুন, আপনি কি মহাপ্রভুকে বলেছেন? বলছে ও হো, আমি তো বলতে ভুলে গেছি। হ্যাঁ, ঠিক আছে, আমি বলবো বলে আবার চলে গেছেন। কিছুদিন পর আবার জিজ্ঞাসা করছেন যে আপনি কি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন আমার কথা? তো তখন তৃতীয়বারে জি বলছেন, হ্যাঁ আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছি। তাহলে কি বললেন উনি? তখন উনি বলছেন যে মহাপ্রভু বললেন যে সুনীতি ও পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতীব তুচ্ছ। বলছেন উনি, এসবের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। মানে কেউ যদি মনে করে, মানে এটা শিক্ষা দিচ্ছেন, কেউ যদি মনে করে আমি অনেক শিক্ষিত, অনেক পাণ্ডিত্য, আমি নীতিবান, আমার মানে আমি কখনো কারো কোনো কিছু ক্ষতি করি না ইত্যাদি বিভিন্ন রকম যে এই যে অহংকার থাকে, তো উনি শিক্ষা দিচ্ছেন যে এই সবের দ্বারা ভগবানকে পাওয়া যায়। এটাই মহাপ্রভু বললেন। তো ব্যাস বলে সে দীক্ষা দেওয়ার ব্যাপারে তখন কিছু বললেন না। তো তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন যে আমি বুঝতে পেরেছি, আপনি হচ্ছেন কপট চূড়ামণির সেবা করেন, তো আপনি আপনি কপট চূড়ামণির ভক্ত।
তাই আপনি আমাকে, আমার সঙ্গে কপটতা করছেন যে আমাকে আপনি কৃপা করতে চাইছেন না। হ্যাঁ, আমাকে আপনি বঞ্চনা করছেন। তো তিনি তখন বললেন, বলেছেন কিনা, মানে বলা, এরকম আলোচনা করে থাকেন ভক্তরা, যে আহ রামানুজ আচার্য, দক্ষিণ ভারতে রামানুজ আচার্য, তিনি আহ, গুরু গ্রহণ করার জন্য গিয়েছিলেন গোষ্ঠীপূর্ণর কাছে। গোষ্ঠীপূর্ণ তাকে 18 বার প্রত্যাখ্যান করেছে। চিন্তা করুন কতদিন লেগে গেছে, 18 বার প্রত্যাখ্যান করেছেন, তারপর গিয়ে দীক্ষা দিয়েছেন তারপরে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে যেমন রামানুজাচার্য গোষ্ঠীপূর্ণের কাছে 18 বার প্রত্যাখ্যান হওয়ার পর দীক্ষা, তার গুরুদেবের কৃপা পেয়েছিলেন, আমি মনে করি আমিও একদিন না একদিন আপনার সেই পাদপদ্মের কৃপা লাভ করতে পারব, বা করবই আমি, এরকম মানে তীব্রতার নিষ্ঠা ব্যক্ত করেছেন। আপ উনি বলছেন আপনার কৃপা না পেলে এই প্রাণ ধারণের কোনো প্রয়োজনীয়তা নেই আমার। আর এই কথা যখন বলছেন, বলতে বলতে তিনি ক্রন্দন রোদন করছেন, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, যে আমার এই জীবনের কি মূল্য রয়েছে। তো এভাবে যখন বলছেন, আর গৌরকিশোর দারোয়াজি মহারাজ এই দৃশ্য দেখে, তার যে নিষ্ঠা, অটুট বিশ্বাস, এত দৃঢ়তা, এসব দেখে তার হৃদয় বিগলিত হয়ে গেছে গৌরকিশোর দারোয়াজি মহারাজ। তখন বলেছেন ঠিক আছে, তুমি নদীতে স্নান করে আসো, গঙ্গায়, এই নবদ্বীপে, গদ্রুম, গদ্রুম দ্বীপে। তো তখন তিনি স্নান করে এসেছেন, স্নান করে আসলে তাকে এই দীক্ষা মন্ত্র প্রদান করেন, এবং নাম, ভাগবতীয় দীক্ষা প্রদান করেন, এবং নাম দেন শ্রী পার্শ্বভানবী দেবী দ্বৈত দাস। কি নাম? শ্রী পার্শ্বভানবী দেবী দ্বৈত দাস। পার্শ্বভানবীকে, পার্শ্বভানবী বৃষভানুর কন্যা, বৃষভানুর পুত্রী পার্শ্বভানবী, মানে রাধারানী। হ্যাঁ, পার্শ্বভানবী দেবী দ্বৈত দাস, আমরাও তার প্রণাম মন্ত্রে বলি, শ্রী পার্শ্বভানবী দেবী দ্বৈতায় কৃপাত্বয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী প্রভবে নম। সেই পার্শ্বভানবী দেবী দ্বৈত দাস তার নামকরণ করলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কখনো 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 তিনি দৈন্যক্তি করে বলতেন যে আমি আমার জীবনে, বলছেন তিনি, আব্রহ্মস্তম্ভ অনেক বিষয় হস্তগত করতে আমি ব্যস্ত ছিলাম। মানে অনেক বিভিন্ন শাস্ত্র দর্শন অধ্যয়ন আদি এসব করতে, বা বড় হব কি করে, অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমি ব্যস্ত ছিলাম। মনে করতাম বিষয় পেলেই আমার অভাব দূর হইবে, আমি মনে করতাম এটা, এইটা পেলে আমি খুশি হয়ে যাব। অনেক সময় অনেক দুর্লভ বিষয় লাভ করলাম, কিন্তু আমার অভাব দূর হলো না। হ্যাঁ, তিনি বলছেন অনেক কিছু করার জন্য, কিন্তু আমার অভাব দূর হলো না। তারপরে তিনি বলছেন আরো যে জগতে অনেক মহৎ চরিত্রের লোক পেলাম, কিন্তু তাদের নানা অভাব দেখে তাদের সম্মান দিতে পারলাম না। মানে আমি যাদের কাছে আমার নিজের অভাব পূরণ করার জন্য গিয়েছিলাম, আমি তাদেরও জীবনে অনেক অভাব দেখছি। তো তাই আমি আর তাদের কাছে আর আহ তাদের কাছে যে একটা যে আমার যে আশা ছিল, সেই আশা আর থাকলো না। হ্যাঁ,
তো তিনি বলছেন যে এই রকম শোচনীয় অবস্থায়, এইরকম দুর্দিন অবস্থায় আমি ছিলাম, আর ভগবান শ্রী গৌর সুন্দর, গৌর নিতাই কৃপা করে আমার কাছে একজন ব্যক্তিকে পাঠিয়েছেন। হ্যাঁ, তিনি বলছেন আমার প্রভুকে পাঠিয়েছেন, যিনি আমার পিতা ভক্তি বিনোদ ঠাকুরের কাছ থেকে মাঝে মাঝেই আসতেন এবং তার কাছে কৃষ্ণ কথা আলোচনা করতেন, তার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করতেন বা কৃষ্ণ কথা শ্রবণ করতেন। তো তিনি কৃপাপূর্বক আমার কাছে এসে আমাকে সেই সেই কৃপা প্রদান করলেন, আমার প্রভুকে প্রেরণ করেছে। তো আরো অনেক কিছু কথা তিনি দৈন্যক্তি করে বলছেন। তো কথা হচ্ছে, আমরা কিছু আশা করি, কারো কাছে কিছু পেলে মনে হয় আমার অভাবটা পূরণ হয়ে যাবে, আমি সুখী হয়ে যাব। ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর বলছেন যে একমাত্র অভাব পূরণ হবে যদি আমরা জীবনে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, ভক্তি ধন লাভ করতে পারি। যতক্ষণ পর্যন্ত ভক্তি ধন লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গরিব। যখন আমরা ভক্তি ধন আমাদের ভেতরে আসবে তখনই আমরা সেই ধনে ধনী হব, তখনই আমরা সন্তুষ্ট, হ্যাঁ, তখনই আমরা খুশি, আনন্দ অনুভব করতে পারব। তাছাড়া যতই আমাদের ধন দৌলত বিষয় সম্পত্তি সংগ্রহ করি না কেন, আমরা কখনো, আমাদের অভাব কখনো পূরণ হবে না। আমরা স্থির, আমাদের মন স্থির হবে না, সেটা শিক্ষা দিচ্ছেন। তো এভাবে আমরা ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুরের অনেক লীলা কথা রয়েছে। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, তিনি আমরা দেখি না তার ফটোতে দাড়ি আছে, হ্যাঁ না, দাড়িগুলো ফটো আছে। তো বলা হচ্ছে 1897 থেকে তিনি এই ব্রত, হরিভক্তি বিলাস গ্রন্থ অনুসারে তিনি ব্রত, চাতুর্মাস্য ব্রত পালন করতেন। চাতুর্মাস্য ব্রত কিরকম পালন করতেন তিনি? চাতুর্মাস্য ব্রতে তিনি দিনে একবার নিজে হাতে হবিষান্ন রন্ধন করতেন, রন্ধন করে সেটা মাটিতে রাখতেন, কোনো প্লেটে না, মাটিতে রেখে দু হাতকে পিছনে, মানে পিছনে বেঁধে দিলে যেরকম হয়, গোগ্রাসে, গোগ্রাসে মানে গরু কিরকম খায়, মুখ দিয়ে খায় না সরাসরি, তো সেই রকম তিনি হাঁটু গেড়ে তিনি খেতেন একবার দিনে। আর কতটুকু খেতে পারবে? তো এভাবে কঠিন ব্রত করেছিলেন। যে ব্রত, কেন, উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণ ভক্তি কি করে আমার বিকাশ সাধন, কৃষ্ণ ভক্তিতে যাতে আমি উন্নতি করতে পারি। তো এভাবে তিনি যেরকম তার গুরুদেব যেরকম তিনি যেরকম তার কি বলে, তার যে এই বৈরাগ্য, এই বৈরাগ্য দেখে একবার গৌরকিশোর দাস বাবাজী মহারাজ বলছেন, বলছে আমার প্রভুর ভেতরে দেখছি রূপ রঘুনাথের বৈরাগ্য প্রকট হয়েছে। মানে, মানে গুরুদেব খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তার শিষ্যকে বলছেন যে আমার প্রভুর ভেতরে, মানে তার শিষ্যকে বলছেন আমার প্রভুর ভেতরে দেখছি রূপ রঘুনাথের বৈরাগ্য প্রকট লক্ষ্য করছি তার ভেতরে। বাহ, মানে খুশি গুরুদেব। তো এই যে গুরুদেব যে খুশি হয়ে যাওয়া মানে, হ্যাঁ, যে প্রসাদে পুরী সর্ব আশা, সমস্ত আশা পূরণ হয়ে যায়। তো এভাবে আহ গৌরকিশোর দাস বাবাজী মহারাজও যেরকম তাকে প্রভু বলে সম্বোধন করতেন, আর তিনিও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও তার শিষ্যদেরকে পরবর্তীতে, তার শিষ্যদেরকে প্রভু বলে সম্বোধন করতেন। তো তিনি মায়াপুরে এসে ভক্তি বিনোদ ঠাকুর তাকে বললেন তুমি ভজন করো। তো তখন মায়াপুরে এসে তিনি নির্জন ভজন করছিলেন। বলা আছে প্রতিদিন তিনি 3 লক্ষ মালা জপ করছিলেন হরিদাস ঠাকুরের আহ কে অনুসরণ করে।
তো তিনি বলা হচ্ছে 100 লক্ষ জপ করেছেন। তার পরবর্তীতে তিনি দক্ষিণ ভারতের সিমাচল, বিভিন্ন যে জায়গা রয়েছে, কভুর, তারপরে বিভিন্ন যে তীর্থস্থানগুলি রয়েছে, সেখানে বিভিন্ন যে সন্ন্যাসী বর্গ বা মাহান্ত বর্গের সঙ্গে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিলেন, অনেক কিছু তথ্য সংগ্রহ করেছিলেন। এবং 1918 সালে তিনি যখন এসে এই গৌড়ীয় বৈষ্ণব জগতে, আগে সন্ন্যাস, ত্রিদণ্ডী সন্ন্যাস এই নিয়মটা ছিল না, তিনি এটা চালু করলেন। এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে ত্রিদণ্ডী সন্ন্যাস, তো ত্রিদণ্ডী সন্ন্যাস তিনি গ্রহণ করলেন। আহ, তখন তার নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার পূর্ব পর্যন্ত তিনি আহ বলা হচ্ছে 44 বছর বয়স পর্যন্ত তিনি ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করেছিলেন। তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। এই 1918 সালের 27শে মার্চ, ফাল্গুনী পূর্ণিমা তিথি, এই দিনে তিনি এই ত্রিদণ্ডী সন্ন্যাস গ্রহণ করলেন। পরবর্তীতে তিনি 64টা মঠ স্থাপন করেন ভারতের বিভিন্ন জায়গায়। তিনি 1927 সালে এই ভক্তি গ্রন্থ প্রিন্টিং প্রেস করলেন মায়াপুরে। তারপরে 1936 সালে তিনি কটকে একটি প্রেস স্থাপন করলেন। 1921 সালে 14 মার্চ তিনি পুনরায় এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু করলেন। নবদ্বীপ মন্ডল পরিক্রমা আসছে কিছুদিন পরেই, আমাদের এই মার্চ মাসের 2 তারিখ থেকে 8 তারিখ নবদ্বীপ মন্ডল পরিক্রমা হবে। তো তিনি এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা, এবং 1925 সালে বলা হচ্ছে তিনি গৌর মন্ডল পরিক্রমা, তার ভক্তদেরকে নিয়ে, অনেক ভক্তকে নিয়ে তিনি এই গৌর মন্ডল পরিক্রমা শুরু করেছিলেন, যাকে তিনি এমন ভাবে প্রচার করতেন যাকে বলা হচ্ছে সিংহগুরু। সিংহগুরু বলা হচ্ছে তাকে দেখেই যারা অপসম্প্রদায়, যারা ভগবত বিদ্বেষী, তারা পালিয়ে যেত। যেরকম জঙ্গলে যখন সিংহ যখন যায় যে রাস্তা দিয়ে, তখন অন্যান্য যত সমস্ত ছোটখাটো পশুগুলো থাকে, কি পশু পাখি সব পালিয়ে যায়, লুকিয়ে পড়ে। ঠিক ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন এরকম একজন ব্যক্তি। তো বলা হচ্ছে একটা ঘটনা, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বড় ভাই ছিলেন অন্নদা প্রসাদ দত্ত, নাম ছিল তার। তো তিনি যখন আহ মানে মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, অচেতন অবস্থা, তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গিয়েছেন তার সঙ্গে দেখা করতে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন গিয়েছেন, গিয়ে তার কাছে হরিনাম কীর্তন করেছেন, তখন কি হয়েছে, তার জ্ঞান ফিরে এসেছে। এবং তার কপালে সে রামানুজ সম্প্রদায়ের তিলক পুরো উজ্জ্বল রূপে মানে ফুটে উঠেছে। তখন দেখে অবাক ব্যাপার কি, তখন বলা হচ্ছে সেই আহ অন্নদা প্রসাদ তিনি বলছেন যে আমি এরকম রামানুজ সম্প্রদায়ের ভক্ত, আমি আপনার চরণে অপরাধ করেছিলাম পূর্বজন্মে, সেই অপরাধ খণ্ডনের জন্য এই ভক্তি বিনোদ ঠাকুরের সন্তান রূপে, আপনার বড় ভ্রাতা রূপে আমি জন্মগ্রহণ করেছিলাম, আপনার সেবা করে আপনার কাছ থেকে এই অপরাধ ক্ষমা করার জন্য, মানে ক্ষমা নেওয়ার জন্য। তো আপনি আমাকে ক্ষমা করে দিন। তার পরবর্তীতে তিনি এই কথা বলে তিনি তার এই শরীর ত্যাগ করেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক লীলা রয়েছে। সে লীলা কথা আজকে সারা দিন ভক্তরা আলোচনা করবেন। আপনারাও যে যেখানে আছেন
নিজেরা আলোচনা করতে পারেন, শুনতে পারেন, অধ্যয়ন করতে পারেন। খুব ভালো দিন আজকে তার কৃপা লাভ করার জন্য। উনি অনেক উপদেশ বাণী প্রদান করেছেন। আহ উনি 1900, আমরা তো আমাদের যে প্রভুপাদের জীবনীতে আমরা দেখতে পাই 1922 সালে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সঙ্গে প্রভুপাদের প্রথম সাক্ষাৎ হয়। 1933 সালে তিনি দীক্ষা গ্রহণ করেন, এবং 1937 যখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এই ধরাধাম থেকে তিনি চলে যাবেন, তার পূর্বে 1937 সালে 1 জানুয়ারি 62 বছর 10 মাস বয়সে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলকাতায় বাগবাজার যে গৌড়ীয় মঠ রয়েছে সেখানে হরিনাম উচ্চারণ করতে করতে তিনি তার এই পার্থিব শরীর ত্যাগ করেন। তিরোভাব তিরোধাম লীলা প্রকাশ করেন তিনি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে সরাসরি নির্দেশ দেন। 1922 সালে প্রথম সাক্ষাতেই তিনি নির্দেশ দেন এই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী ইংরেজি ভাষার মাধ্যমে প্রচার করতে। আর সেই বাণীকে হৃদয়ে ধারণ করে শিল প্রভুপাদ 1965 সালে তিনি বিদেশে যান। সেখানে গিয়ে তার গুরুদেবের আজ্ঞা, গুরুদেবের আদেশকে পালন করার জন্য যত্ন নেন। আর পরবর্তীতে আমরা দেখতে পারি ধীরে ধীরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আশীর্বাদে প্রভুপাদ তার গুরুদেবের প্রতি যেহেতু অটুট বিশ্বাস, নিষ্ঠা, শ্রদ্ধা ছিল, তিনি তার গুরুদেবের আদেশ পালনে সমর্থ হয়েছেন এবং সারা বিশ্ব জুড়ে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছেন। আমরা দুজনেই আমরা অত্যন্ত ভাগ্যবান যে সেই রকম মহান বৈষ্ণবের, সেই রকম মহান ভগবত পার্শ্বদের পরম্পরায়, বেশি দূর না আমাদের গুরুদেব, তার গুরুদেব প্রভুপাদ, এবং তার গুরুদেব হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর। তো আমরা কত নিকটে আছি, এইরকম মহান ব্যক্তির পরম্পরায় যুক্ত আছি। আমরা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী যে আমরা আজকে ইসকনে এই সুযোগ পেয়েছি যুক্ত হওয়ার, এবং এই হরি ভজন করার সুযোগ পেয়েছি। আমাদের যাতে করে আমরা এই মানব জীবনকে ধন্য করতে পারি, তাদের যে ইচ্ছা, তাদের যে উম, মনোভিলাষ, হ্যাঁ, আমরা যাতে ভক্ত হতে পারি এবং অপরকে এই ভগবত ভক্তির পথে যুক্ত করতে পারি। এটা যদি করি তাহলে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিলা প্রভুপাদ কি জয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি ব্যাস 151তম ব্যাস পূজা মহা মহোৎসব কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।